কোনো এখন না, যখন বলবো তখন আপনারা সবাই দাঁড়ান, সবাই সিরিয়াল দাঁড়ান। শুনেন, আপনি এদিকে আসেন, কাকে দিকে আসেন, আপনি এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। কথা বেশি ঝামেলা করবে না, শেষ করে ফাঁকে দুইটা কথা বলবে, যৌক্তিক কথা বলবে, মানে অপ্রয়োজনীয় কোনো কথা বলবে না, কারণ এটা ভিডিও রেকর্ড হচ্ছে। একটু চুপ করেন, এনে বলুন। আমাদের দাবি মাগো, তুমি আমার মেয়ের মতো, আমাকে দাবি হয়েছে আমরা সাধারণ পাট রিক্সার শ্রমিক। আমাদের মনে করো 10 লাখ রিক্সা ঢাকা শহরে গিয়ে সংসার চলে। কেউ আর মনে করো এই সংসারের ভিতরে 7 জন 8 জন মানুষ খাওয়াই আছে, তারপর বাসা ভাড়া আছে, কারেন্ট বিল আছে। আমরা এই একটা মাসের ভিতরে আমি 3000 টাকা রুজি করতে পারি না, তাহলে আমার ফ্যামিলিটা কিভাবে চলে? আমরা যেখানে যাই অটো নির্যাতনে আমরা হয়ে গেছি। অটো চলবো, ওরা আমাদের শত্রু না। প্রতিবন্ধী যেগুলো আছে এই প্রতিবন্ধী গাড়িগুলো চলবো। আর যারা কিস্তি উড়ে একখান গাড়ি কিনছে এদের গাড়ি ছাড়া মনে করো আওয়ামী লীগের অনেক এজেন্ট আছে, 200-300 গাড়ি আছে, তারা ভাড়া দিয়া এই ভাড়া করে উঠেই তারা চলতেছে। কিন্তু এই কোনো এজেন্টের গাড়ি এই অবৈধ জিনিস এই বাংলার মাটিতে থাকবে না। আমরা ছাত্রকে শত্রু নয়, আমরা ছাত্রকে বন্ধু, আজীবন ছিলাম, আজীবন থাকবো। কেননা ছাত্রের ভিতরে আমারও সন্তান আছে, না হলে আমার এক মায়ের সন্তান আছে, না হলে আমার এক বোনের সন্তান আছে। কিভাবে নির্যাতন করেছে এই সন্তানদের পরে আমরা পার রিক্সা ড্রাইভাররা কান্দে দিছি। তখন ওদের সামনে, মিছিলের সামনে আমরা ছিলাম। যদি একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয় আমরা চেষ্টা করছি ওদের যেভাবে হাসপাতালে পৌঁছান লাগে পৌঁছাবো। আমরা তাদের পাশে ছিলাম, পাশে থাকবো। কিন্তু আমরা ছাত্রকে কখনো শত্রুও ছিলাম না, আমরা বন্ধু ছিলাম, বন্ধুই থাকবো। কিন্তু ছাত্রদের কাছে আমাদের একটাই দাবি যে তোমরা যদি শিক্ষিত ফ্যামিলির ছেলে হয়ে থাকো তাহলে আমাদের অসহায় ব্যক্তির পাশে তোমরা দাঁড়াও। আমরা আর বাঁচতেছি না, আমরা এই অন্যায় অত্যাচার থেকে আমরা মুক্তি চাই। কেন 16টা বছর আমাদের পার রিক্সার পরে যে নির্যাতন করছে, এই দেখো আমার নয়াপল্টনের সামনে ভাই আমার পুলিশে পিটাইছে। এর জন্য আমি ছাত্রকে পক্ষে থাকি কেন? এই হলো আমার অপরাধ। এই অপরাধের কারণে যদি আমি মার খেয়ে থাকি তাইলে আমি ছাত্রদের কাছে একটাই দাবি করি যে এই পার রিক্সা অনেক আমার বাবার মতো কেউ আছে গাড়ি চালায়, কেউ আছে আমার ভাইয়ের মতো আমার বয়সী অনেকে গাড়ি চালায়, তাদের সংসারে এরপরে চলে মা। এই জন্য আমরা এই দাবিতে আন্দোলনে বাইরেছি। আমাদের চলে না। ডক্টর ইউনূস সাহেব একজন গণ্যমান্য ব্যক্তি এবং সে একজন শিক্ষিত ব্যক্তি, তার সে গরিবের পাশে আজীবন ছেলে। যদি সে গরিবের পাশে থাকে তাহলে এই অটোরিকশা তার নিজ নিজ স্থানে চলবে, গলি গলি চলবে, কিন্তু শহরের ভিতরে কোনো অটো গাড়ি ঢুকতে পারবে না। এতদিন আমরা এর 1 সপ্তাহ, আমরা আরো 15 দিন আগে এই আন্দোলনটা বাইরেছিলাম। আমাদের পুলিশ কর্মকর্তা বলেছিল যে আপনাদের আন্দোলন আপনারা একটা সপ্তাহ একটু অফ থাকেন, 1 সপ্তাহ পরে আমরা একটা সিদ্ধান্ত পাবো, 1 সপ্তাহ পরে আমরা নেবো। কিন্তু 1 সপ্তাহ আমরা এই আজকে 10 থেকে 12 দিন আমাদের জন্য তারা যেভাবে চলতেছে, এখনো তারা বিভিন্ন রকমের পার রিক্সা লাগো অটোওয়ালারা হাত চলে গেছে। আমাদের আর ধৈর্য নাই, আমাদের ধৈর্য হারা হয়ে গেছে। আমরা মাগো সংসার যদি না বাঁচে, মাইয়া পোলা যদি না বাঁচাইতে পারি তাই ধৈর্য দিয়ে কি হবে মা? পুরোজন হলে মৃত্যুবরণ হবে। কেননা 1971 সালে দেশ স্বাধীন হয়েছিল, আবার নতুন করে দেশ স্বাধীন হয়েছে। এই স্বৈরাচারের কাছ থেকে যখন আমরা ছাত্রকে নিয়ে দেশ ফিরিয়ে আনতে পারছি, তো অবশ্যই আমরা এই আন্দোলনেও সফল হব ইনশাআল্লাহ, আশা করা। বন্যার পরিস্থিতি আমরা এর জন্য দুঃখিত যে বন্যার যে অবস্থা আমরা তো দেখি, আমরা বন্যার জন্য আমরা যতটুকু পারি আমরা হেল্প করতে, কিন্তু আমরা এই অসহায় মানুষের জন্য আমরাও দুঃখজনক। আমরাও তাদের দোয়া করি যে তারা ভালো থাক, তাদের আল্লাহ ভালো রাখুক, তাদের শান্তি দেখ। আমরা দেখেছি যে গত 17 বছরে মারামারি হয়েছে, এটার জন্য জানাই যে আমাদের সন্তানদের গায়ে তারা হাত দিয়েছে। কিন্তু এখনো আমাদের সন্তানদের কাছে একটাই দাবি, ওই যারা আনসার বাহিনী